আজকে তো এই আমগুলোই যথেষ্ট, বেশ অনেকগুলোই পেয়েছি। আরে এরা তো প্রত্যেকদিন আমার গাছ থেকে আম পেড়ে নিয়ে যাচ্ছে, কিছু একটা করতেই হবে। এই রামু, আমার গাছের আমগুলো প্রতিবেশী বাচ্চাগুলো খেয়ে পালাচ্ছে, তুই বরং গাছের মধ্যে পয়জন দিয়ে দে, খেয়ে মরুক সবাই, সমস্ত আমে দিয়ে দে, খেলে তারপর বুঝতে পারবে। আরে বাচ্চারা, তোমরা এটা কি করছো? আর বলবেন না বাবা, গ্রামের বাচ্চা কাচ্চা এসে আমার গাছটাকে পুরো নষ্ট করে দিয়ে গেল, এই জন্য পয়জন দিচ্ছি। আরে এটা তো আম খাওয়ার জিনিস, তোমরা এরকমটা করো না, ক্ষতি হয়ে যাবে। আমি কোনো ক্ষতিগ্রস্ত হব না, যে আমার গাছের আম খাবে তারাই হবে। এই রামু, চল ভিতরে। আঙ্কেল, নিচের আম সব পেড়ে ফেলেছি, ওই উপর ডালের আমগুলো আজকে পেড়ে নিয়ে যাব। হ্যাঁ চল না। ওরে বাবা, গাছে এখনো কত বেশি আম আছে, সব নিয়ে যাব। আরে আমাদের গাছের আম পারছো, আমাকেও একটা দাও, আমি তো আমাদের গাছের আম খেতেই পারি না। আরে ওদের গাছের আম ওরাই খেতে পারে না, আজকে একটা কাজ করি, ওকেই বরং দিয়ে যাই, কালকে না হয় আমরা আসবো। থ্যাংক ইউ আঙ্কেল, যাক ভালোই হয়েছে, আমটা আমি খুব মজা করে খাবো। আরে এটা আমার কি হচ্ছে? আরে আমার মেয়ে এখানে পড়ে আছে কেন? আরে ও তো আমাদের গাছেরই আম খেয়েছে, এ আমি কি করে ফেললাম? ম্যাডাম, ওই তান্ত্রিক বাবা ঠিক বলেছিল, অন্যের ক্ষতি করতে গেলে নিজে ক্ষতিগ্রস্ত হতে হয়, ওকে আগে ডাক্তারের কাছে নিতে হবে।